গল্পটা ভীষণ মজার। আর গল্পটা কিন্তু স্যাড হয়ে সমাপ্ত করব না, গল্পটা হ্যাপি এন্ডিং দিয়ে শেষ করব। আর যেহেতু আমরা বাঙালি, তাই আমি গল্পটাকে একটু বাঙালি নিয়মে এডিট করেছি। যাই হোক, আমি কিন্তু ইউটিউবে নতুন, তাই আমাকে তোমরা প্লিজ একটু সাপোর্ট করো। যাই হোক, এখন গল্পটা শুরু করি। আমাদের গল্পের নায়ক জাঙ্কুক। আমরা এখন জাঙ্কুকের ফ্যামিলির সাথে পরিচিত হব। জাঙ্কুকের বাবা আয়ান, সে অত্যন্ত ভালো একটি মানুষ। জাঙ্কুকের মা জিমিন, সেও খুব ভালো। জাঙ্কুকের ছোট বোন জিমিন, সেও খুব মিশুক, সবার সাথে মিলেমিশে থাকে। জাঙ্কুকের পরিবার খুব ধনী। জাঙ্কুকের একটু বেশি রাগ, অতি সহজে রেগে যায়, তাই জাঙ্কুকের পরিবারের সবাই জাঙ্কুকের সাথে একটু কমই কথা বলে। আর আমাদের গল্পের নায়িকা তে, ওরফে কিং তেহং, তাদের পরিবারও অত্যন্ত ধনী। তে খুব হাসিখুশি একটা মানুষ। তের বাবা জেহো, সে খুব সহজে সবার সাথে মিশে যায়, খুব ভালো ব্যবহার করে সবার সাথে। আর তের মা আইও, সেও খুব ভালো একটি মানুষ, সবার সাথে সবসময় ভালো আচরণ করে। তের মা তেকে খুব আদরে মানুষ করেছে, তাই তো তেকে তারা এত ভালোবাসে। খুব আদরে মানুষ হচ্ছে আমাদের তে। আমাদের তে কিন্তু ভীষণ হাসিখুশি একটা মেয়ে। আজকে জাঙ্কুকদের বাড়িতে তেদের ফ্যামিলি বেড়াতে এসেছে। আর তে হলো জাঙ্কুকের ফুপির মেয়ে। আর তে সে ছোটকাল থেকে আমাদের জাঙ্কুককে পছন্দ করে। আমাদের তে বাড়িতে ঢুকে দেখে জাঙ্কুক সোফাতে বসে আছে, সোফাতে বসে বসে ম্যাগাজিন পড়ছে। আর আমাদের জিমিন চিল্লিয়ে ওঠে তেতে করে। দুজনের যে কি মিল তা তো তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ। আসলে তেদের বাড়ি আর জিমিনদের বাড়ি পাশাপাশি, তারা একই কলেজে পড়াশোনা করে। জাঙ্কুক তের দিকে এক নজরে তাকিয়ে আছে। আসলে আমাদের নায়ক কালকে দেশে ফিরেছে, সে বিদেশে চলে গিয়েছিল পড়াশোনা করার জন্য। এখন জাঙ্কুক অনেক বড় হয়ে গিয়েছে। আর জাঙ্কুক মনে মনে ভাবছে তে কত বড় হয়ে গিয়েছে, আমার সে ছোট্ট তেটা কি অসম্ভব সুন্দর লাগছে তাকে। তারপর রাতে সবাই একসাথে ডিনার করলো। ডিনার করার পর যে যার মতো যার রুমে চলে গেল। তে আজকে জাঙ্কুকদের বাড়িতে থাকবে। এমনিতেও তে আগে জিমিনের সাথেই থাকতো, কিন্তু জাঙ্কুক আসেতে এখন তে একটু কমই আসে এ বাড়িতে। না হলে তে জিমিনদের বাড়িতেই থাকে। অন্যদিকে আমাদের জাঙ্কুক ঘুমাতে পারছে না। তে এর কথা ভাবতে ভাবতে সে উঠে তে এর ঘরের দিকে গেল। গিয়ে দেখলো তে শুয়ে আছে। ঘুমন্ত তেকেও যেন দেখতে অসম্ভব সুন্দর লাগছে। তারপর জাঙ্কুক ঘুমন্ত তের আস্তে আস্তে সামনে গেল, গিয়ে তের মুখের কাঁথাটা সরিয়ে একটু ছোট্ট করে একটা হামি দিয়ে চলে আসলো। তারপর জাঙ্কুক তার নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। সকালবেলা তে ঘুম থেকে উঠে ভাবছে কালকে কি কেউ আমার রুমে এসেছিল। তে ভাবতে ভাবতে ওয়াশরুমে গেল। তে ফ্রেশ হয়ে নিচে গেল। তে জিমিনকে বলল, চল আজকে একটু ঘুরে আসি। জিমিন বলল, চল।